إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামিক ফেনী জেলার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষুব্ধ জনতা এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ফেনীর গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সাবেক জেলা আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর ফেনী 2 নং সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সাবেক আমির জননেতা জনাব একেএম শামসুদ্দিন, জেলা নায়েব আমির জনাব অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি জনাব মোল্লা আব্দুর রহিম, জেলা এবং উপজেলা আমির বৃন্দ, জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আজকের এই উপস্থিতি সংগ্রামী ফেনীবাসী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, ফেনী শহরের ব্যবসায়ী বৃন্দ, সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই সমাবেশে একত্রিত হয়েছি, পরবর্তী মিছিলে অংশগ্রহণ করব আমাদের প্রাণপ্রিয় নেতা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে 2011 সালের 19 সেপ্টেম্বর কেন্দ্রীয় অফিস থেকে বাসায় যাওয়ার পথে সরকারি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং চরম জুলুম অত্যাচার এবং নির্যাতন করেছে, জীবনের তরে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 2012 সালে তিনি আবার কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় যাওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ চতুর্দিক থেকে তার বাসা ঘেরাও করে রেখে কাউকে সাক্ষাতের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে সেই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্পিত কাহিনী রচনা করে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে। আমরা দেখেছি একজন সাক্ষী বলছে সে 1968 সালে রংপুর কারমাইকেল কলেজে এটিএম আজহার ভাইয়ের ক্লাসমেট ছিলেন, কিন্তু 1970 সালে সে রংপুর কারমাইকেল কলেজে ক্লাসমেট ছিল, কিন্তু আজহার ভাই 1968 সালে কারমাইকেল কলেজ থেকে ঢাকা চলে এসেছেন। সুতরাং মিথ্যা এবং বানোয়াট কাহিনীর একটি নমুনা আমরা আপনাদের সামনে পেশ করলাম। একজন বলছে আমি ট্রেন থেকে 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছি আজহার ভাই যুদ্ধ অপরাধ সংগঠন করেছে, 1.5 কিলোমিটার দূরে ট্রেন থেকে তিনি দেখছেন। আরেকজন 6 কিলোমিটার দূরে থেকে, আরেকজন 7 কিলোমিটার, এভাবে যেভাবে তারা সেই ট্রাইব্যুনালের মাধ্যমে নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাসেম আলী সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের সেই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে শুধু একজন বাকি আছেন জীবিত, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম ভাই। আমরা অবিলম্বে আমাদের আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আজহার ভাইয়ের মুক্তি দেয়া ছাড়া আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা, যেভাবে নির্বাহী আদেশে অনেককে মুক্তি দেয়া হয়েছে, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়া হয়েছে, আমাদের নেতা কেন মুক্তি পাবেন না আমরা তা জানতে চাই।
দুনিয়াবাসীর কাছে, দেশবাসীর কাছে, সরকারের কাছে, সচেতন মহলের কাছে আমরা জানতে চাই যে আজহার ভাইয়ের মুক্তি কেন হবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ আমাদের নেতাকর্মী আজকে রাস্তায় নেমে এসেছে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা অবিলম্বে আমাদের এই ভাইকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন জোরদার করব, রাজপথে থাকব। যদি মুক্তি দেয়া না হয় সারা দেশব্যাপী দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আমাদের আজহার ভাইকে মুক্ত করে ছাড়বো। আমাদের নিবন্ধন এখনো ফেরত দেওয়া হয় নাই। জামাত ইসলামের নিবন্ধন অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের দাড়িপাল্লা আমাদেরকে ফেরত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জেলা উপজেলা ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা কেউ অধৈর্য হবেন না, অস্থির হবেন না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। আমরা এ মাঠে সালাতুল আসর আদায় করব, কেউ আগে যাব না। আমাদের শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদেরকে আমি অনুরোধ করব সুন্দরভাবে শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। আমাদের নেতৃবৃন্দ আগে যাবে, আমাদের মেহমান জেলা নেতৃবৃন্দ, ছাত্র শিবির নেতৃবৃন্দ আগে যাবে, এরপরে পিছনে আমাদের নেতাকর্মী সবাই থাকবে। আমাদের মাইকগুলো থাকবে। আমরা সুশৃঙ্খলভাবে এখান থেকে বের হয়ে এই কলেজ রোড হয়ে, টাং রোড হয়ে মহিপালে গিয়ে আমাদের বিক্ষোভ মিছিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনারা সকলে দায়িত্ব পালন করবেন শান্তিপূর্ণভাবে। সকলে সহযোগিতা করতে রাজি আছেন তো? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলা